ভাগবত পড়ে দেখবেন প্রথমেই আছে, সাধু কৃপা ব্যতীত জগতে কিচ্ছু সম্ভব নয়। সাধু কৃপাটা খুবই দরকার। যারা আমরা মনে মনে ভাবি যে ঠাসাঠাসি বসার জায়গা নাই, দাঁড়িয়ে থাকার জায়গা নাই, এত কষ্ট করে মন্দিরে কেন যাব, বাড়িতে বসে লাইভ হচ্ছে মোবাইলে দেখে নেব না। যারা দূরে আছেন তারা লাইভে দেখছেন, তাদের মঙ্গল হবে। কিন্তু আমি যদি স্থানীয় থাকি, আমার কাছে হরিকথা হচ্ছে, আমি যাব না, লাইভে যারা শুনছেন মঙ্গল হবে, হরিকথার সঙ্গ হচ্ছে, কিন্তু তাদের সাধু সঙ্গ হচ্ছে না, সাধুর চরণ ধুলি প্রাপ্তির সুযোগ হচ্ছে না, একটু আলিঙ্গন দেওয়ার সুযোগ হচ্ছে না। ঘরে বসে কখনো হবে না। যারা ভাবছেন, অনেক স্বামীরা বলেন ধর্মকর্ম পালন করো, বাধা নেই, ঘরে বসে করো, না, হবে না, ঘরে বসে হয় না। সঙ্গটা খুবই দরকার, সাধু সঙ্গ ছাড়া হয় না। ভগবান তো সর্বত্রই আছেন, তাহলে আমরা মন্দিরে কেন যাই? মন্দিরে ভগবান বিশেষভাবে বিরাজ করেন। ভগবান সর্বত্র আছেন, সবার মাঝে আছেন, কিন্তু সাধু হৃদয়ে তিনি সতত বিশ্রাম করেন। এজন্য সাধু সঙ্গটা খুবই দরকার। সাধু সঙ্গ ছাড়া কিছুই লাভ হয় না, সাধু কৃপা ছাড়া কিছু লাভ হয় না। আজকে দাসীর পুত্র থেকে সাধু কৃপায় আজ তিনি দেবর্ষি নারদ হলেন। সাধু কৃপায় জানেন কি করেছিলেন তিনি? এই যে চাতুর্মাস্য ব্রত আমরা করছি, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই 4 মাস ব্রত, ওকে চাতুর্মাস্য ব্রত বলে। যারা 4 মাস পারেন না, ওরা অন্তত 1 মাস করেন, কার্তিক মাস। এই চাতুর্মাসে ভারতের জঙ্গম সাধুরা, ওরা একটা জায়গায় শ্রদ্ধাশীল গৃহে ওরা 4 মাস থাকার জন্য, অবস্থান করার জন্য তারা প্রার্থনা করতেন। শ্রদ্ধাশীল গৃহীরা সাদরে তাদেরকে বরণ করে নিতেন। 4 মাস একটা গৃহে থেকে তারা ব্রত করবেন। 4 মাস, ওই 4 মাস সাধুগণ যে গৃহে তারা ব্রত করার নিমিত্তে উঠেছিলেন, সেই গৃহে একজন দাসী ছিলেন। ওই দাসীর পুত্রটি ওই চাতুর্মাস্য ব্রত পালনকারী সাধুদের শ্রীমুখ থেকে প্রতিদিন হরিকথা শ্রবণ করতেন। যে ব্রাহ্মণের গৃহে তারা চাতুর্মাস্য ব্রত করার জন্য সাধুগণ উঠেছেন, সেই গৃহের পরিচারিকা ছিলেন একজন, তার পুত্র, ছোট ছেলে। ওই সকাল বিকেল দুপুর 3 বেলা যে হরিকথা বলতেন, সাধুগণ প্রতিদিন শ্রবণ করতেন। ওই দাসীর পুত্র, বালক, কিশোর, সে শ্রবণ করতে করতে তার মাঝে অনুভব হলো, এই সংসারে সকল সম্পর্কের কোনো স্থায়িত্ব নাই, ভিত্তি নাই। আমি যাকে মা বলছি, এটা অভিনয় সাপেক্ষে পরিচয়। যাত্রা মঞ্চে দেখেছেন 2টা পথ আছে, একটা প্রবেশ আর একটা প্রস্থান। যাত্রা মঞ্চে কোন নারী আপনার স্ত্রীর চরিত্রে অভিনয় করছে, আপনাকে জড়িয়ে ধরছে, কান্না করছে, ওগো তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না। আপনার সঙ্গে শয়ন করছে, গান গাইছে আপনাকে জড়িয়ে ধরে। যাত্রা মঞ্চে যতক্ষণ আপনি অভিনয় করবেন, ওই নারীটি আপনার স্ত্রী। মঞ্চ থেকে নামার পর আপনি যদি মেয়েটিকে বলেন কিংবা ওই নারীটিকে বলেন, আমার গৃহে চলো, কেন? তুমি তো আমার স্ত্রী। সমাজ মানবে? বলবে ওরে বোকা, এটা তো অভিনয় ছিল।
ছিল, এটা তো যাত্রা, অভিনয় বাস্তব নয়। এই সংসারটাও নাটকের মঞ্চ, যাত্রার মঞ্চ। প্রবেশ মানে জন্ম, প্রস্থান মানে মৃত্যু। আমরা সবাই অভিনয় করছি। ওই অভিনয় করতে গিয়ে স্ত্রী পেয়েছি, স্বামী পেয়েছি, পুত্র পেয়েছি, কন্যা পেয়েছি। যেদিন প্রস্থান হবে, মৃত্যু হবে, কেউ সঙ্গে যাবে না। শেষ সম্পর্ক, অভিনয় শেষ, সম্পর্কও শেষ। যত শীঘ্র মানুষ বুঝবে এই তত্ত্বটি, তত শীঘ্র তার কল্যাণ হবে। কবে বুঝবো আমরা? বয়স তো অনেক হলো, কবে বুঝবো যে এটা যাত্রার মঞ্চ, এটা অভিনয় করার মঞ্চ সংসার? কবে বুঝবো গো? একমাত্র সাধু সঙ্গ ব্যতীত এই তত্ত্ব বোঝা যাবে না। এজন্যই সঙ্গটা খুবই দরকার। প্রতিদিন সাধুগণ যখন হরি কথা বলেন, ওই দাসীর পুত্রটা বসে কায় মনোবাক্যে শ্রবণ করেন। হরিকথা শুনতে শুনতে কখন যে তার নয়নের জলে বক্ষটা ভেসে যায় সে নিজেও জানে না। বাচ্চা ছেলে, নয়নের জলে বক্ষ ভেসে যায় সে নিজেও জানে না। সাধুদেরকে এনে জল দেয়, চরণটা প্রক্ষালন করে দেয়। সারাদিন শেষে তারা আহার করেন, বসে থাকে। কবে সাধুদের সেবা হবে? সেবা অন্তে কাঙ্গালের মতো হাতটা পেতে একটু অধরামৃত চায়, একটু উচ্ছিষ্ট প্রসাদ চায়। মনে রাখবে, ভক্তি বৃদ্ধি হয় তিনটা বস্তুর দ্বারা বাবা। সাধু চরণ ধুলি, আমরা গতকাল জেনেছি এর মহিমা। বৈষ্ণবের চরণ ধুলির মহিমা আমরা জেনেছি রুহিদাস বৈষ্ণবের লীলায়। কালীয় পূর্ব জন্মে রাজা ছিলেন, আমরা গতকাল জেনেছি। সেখানেও তিনি বৈষ্ণবের পাদুদক মস্তকে স্পর্শ করেছিলেন, তা গতকাল জেনেছি। বৈষ্ণব চরণ রেণু ভক্তি বৃদ্ধি করে। দ্বিতীয় বস্তুটি হলো বৈষ্ণব চরণ ধৌত জল, সেটি ভক্তি বৃদ্ধি করে। আর তৃতীয় হলো বৈষ্ণব অধরামৃত, বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ, ভক্তি বৃদ্ধি প্রাপ্ত করে। এত গুণ এই প্রসাদের, কল্পনাও করা যাবে না। হাতটা পেতে দাসীর পুত্রটা কেঁদে কেঁদে বলেন, কৃপা করে আমায় একটু প্রসাদ দিন। এটা পরম সৌভাগ্য। এই প্রসাদ প্রাপ্ত হয়ে তার অন্তর আনন্দে নেচে উঠে, হরিকথা শ্রবণ করে। কখনো কাঁদে সে, কখনো নয়ন জলে ভাসে সে। মনে হলো এই সংসার অনিত্য, এখানে সুখ নেই, আনন্দ নেই, আমার পিতা নেই। তিনি আমাকে বাল্যকালে রেখেই দেহ রেখেছেন, একমাত্র মাতা দাসীবৃত্তি করে আমায় লালন পালন করেন। কিন্তু তার সঙ্গে আমার যে পরিচয়, এই পরিচয়টাও আমি উপলব্ধি করতে পারলাম চিরদিন থাকবে না। তাহলে একমাত্র জগতে আপনার জন গুরু বৈষ্ণব ভগবান ব্যতীত আর কেউ নয়। মনে রাখবে, গুরুদেব হলেন পারমার্থিক পিতা। মন্ত্র বীজের দ্বারা আমাদের দ্বিতীয় জন্ম হয়। পিতার বীর্যে মায়ের রজে জন্ম হয় প্রথমবার, আর গুরুদেবের মন্ত্র বীজে দ্বিতীয়বার জন্ম হয়। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে যার বীর্যে আমার জন্ম, যার রজে আমার জন্ম, সেই পিতামাতার সঙ্গে আমার আর কোনো সম্বন্ধ থাকবে না। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে সম্বন্ধ শেষ। কিন্তু গুরুদেবের সঙ্গে সম্বন্ধটা এক জন্মে নয়,
গুরুদেবের সঙ্গে সম্বন্ধটা ওই জায়গাতেও থাকবে যদি তিনি সদ্গুরু হন। আর কি, রক্তের যে ব্রাতা ভগিনী তার সঙ্গেও সম্বন্ধটা মৃত্যুর সঙ্গে শেষ হয়ে যাবে। কিন্তু আমার গুরুদেব বলেন, গুরু ব্রাতা গুরু ভগিনীর সম্বন্ধটা শুধু এই জন্মে নয়, ওই পরকালেও তারা একই সঙ্গে গোবিন্দ সেবার সুযোগ পাবে। এই জন্য গুরু ব্রাতা গুরু ভগিনীর সম্বন্ধটা আত্মার সম্বন্ধ। গুরু ভাই গুরু বোন এই সম্বন্ধটা আত্মার সম্বন্ধ, এটা অনন্তকালের সম্বন্ধ। হরিকথা না শুনলে এই অনুভব আসবে না। 4টা মাস দেখতে দেখতে কেটে গেল, দাসীর পুত্রের অন্তরটা ভেঙ্গে চুরমার হয়ে গেল। চরণের নিচে মাটিটা যেন সরে যাচ্ছে, কেমন করে বিদায় দেবেন। ব্রত শেষ হয়ে গেছে, সাধুগণ ওই ব্রাহ্মণের গৃহ ত্যাগ করে যাবেন। দাসী পুত্র কাঁদছে, আর তো সাক্ষাৎ হবে না। প্রণাম দিয়ে দক্ষিণা দেয়া হলো। দাসী পুত্রটা সাষ্টাঙ্গে পতিত হয়ে কেঁদে কেঁদে বলছেন, আপনারা চলে যাবেন। এই 4 মাস কত আনন্দে কেটেছে, সাধু সঙ্গ হয়েছে, হরি কথামৃত আস্বাদনের সুযোগ হয়েছে, কৃষ্ণ প্রসাদ প্রাপ্তির সৌভাগ্য হয়েছে। আমি তো কাঙ্গাল, কেউ নেই জগতে। বাবাকে দেখেছি কিন্তু তার স্মৃতি মনে পড়ে না। এত পূর্বেই তিনি দেহ রেখেছেন, সংসারে একমাত্র মা, কিন্তু মনে হলো তিনিও তো আপনার জন নয়। আমাকে আপনাদের সঙ্গে নিয়ে চলুন। চরণ জড়িয়ে ধরে কাঁদছে। সাধুগণ দেখছেন এই কিশোর ছেলেটির ভেতরে বৈরাগ্য আছে, ভক্তি আছে, প্রেম আছে। কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়েছে। সাধুগণ তাকে তুলে প্রেমালিঙ্গন দিয়ে কেঁদে কেঁদে বলছেন, আমরা যাচ্ছি বটে, কিন্তু অচিরেই তোমার মনস্কামনা পূর্ণ হবে। মনে রাখবে, জগতের সবচেয়ে বড় প্রাপ্তি হলো আশীর্বাদ প্রাপ্তি। যদি কেউ সাধু কৃপা সাধু আশীর্বাদ লাভ করতে পারে, তার জীবন ধন্য হয়ে যায়। তোমার মনস্কামনা অচিরেই পূর্ণ হবে। তোমায় আশীষ দিয়ে যাচ্ছি। কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লো ছেলেটা। নয়নের জলে তার বক্ষ ভেসে গেল। সাধুগণ যেখানে দাঁড়িয়েছিলেন সে জায়গার রেণুকণা সারা গায়ে মাখলো। কিছুই তার ভালো লাগছে না এই দিনটায়। জগতে সবচেয়ে বড় বিরহ সাধু সঙ্গ থেকে বঞ্চিত হওয়া, মহতের সান্নিধ্য থেকে বঞ্চিত হওয়া। এর থেকে বড় দুঃখ আর হতে পারে না। সারাটা রজনী সে ঘুমাতে পারে নাই। পরদিন সকাল বেলা তার মা গোশালা থেকে গাভীর স্তনদুগ্ধ বালতিতে করে নিয়ে যাবেন। ঠিক সেই সময় সর্পদংশন হলো। ছেলেটার মা সর্পদংশনে কবলিত হলেন। সর্প তাকে কামড় দিয়েছে, বিষের যন্ত্রণায় লুটিয়ে পড়েছে। ভাবুন কেমন আশীর্বাদ দিয়ে গিয়েছেন সাধুগণ। আমাদের গৃহে কোনো সাধু যদি থাকেন, তাকে যদি সেবা করি, তারা চলে যাওয়ার পর যদি আমার মা মরে যায়, জীবনে আর সাধু সেবা করব?
এ কেমন আশীর্বাদ! মায়ের সর্পদংশন হলো, ছেলেটা ভগবানকে প্রণাম দিয়ে বলছে, তুমি আমায় এমন কৃপা করলে, আমার বন্ধন ছিল পিছনে, সেই বন্ধনটা তুমি মুক্ত করে দিলে। আমার বন্ধন ছিল পিছনে, আমি যদি সংসার থেকে বের হয়ে যাই, আমার তো দায়িত্ব ছিল মায়ের দেখাশোনা করা, তাই তুমি বুঝে শুনে নিয়ে নিলে। সাধুগণ এই কৃপাটাই করে গেলেন। মায়ের সৎকার্য সমাপন করে পিছনে আর তার কোনো বন্ধন রইল না, তিনি বের হয়ে গেলেন সাধনার জন্য। এই দাসীর পুত্র সাধনা করলেন, সাধনার দ্বারা পরবর্তী জন্মে তিনি দেবর্ষি নারদ হয়ে জন্ম নিলেন। গৌর প্রেমানন্দে। যে নারদের কথা আমরা শ্রবণ করছি, যে নারদ ব্রহ্মার নিকটে প্রশ্ন করেছেন, মাসের মাঝে কোন মাস শ্রেষ্ঠ, দেবতাগণের মাঝে শ্রেষ্ঠ কে, আর তীর্থের মাঝে শ্রেষ্ঠ কে। আরেকটি তত্ত্ব জেনে যান, ওই নারদ কলিযুগে জন্ম নিলেন শ্রীবাস পণ্ডিত হয়ে। পঞ্চতত্ত্বের অন্যতম শ্রীবাস, যার আবির্ভাব স্থান আমাদের সিলেটের বিয়ানীবাজার উপজেলার পঞ্চখণ্ডে। নিশ্চয়ই আপনারা অনেকেই গিয়েছেন দর্শন করতে। এই শ্রীবাস তিনি হলেন নারদ। নারদ শ্রীবাস হয়ে এলেন, যে সাধু সেবার দ্বারা তিনি দাসী পুত্র থেকে তিনি নারদ হলেন। আজকে সেই নারদ কলিযুগে গৌর লীলায় পুষ্টি সাধন করার জন্য শ্রীবাস হলেন। যে শ্রীবাসের গৃহে আমার মহাপ্রভু সংকীর্তনের বীজ বপন করলেন। সকল ভক্তদেরকে নিয়ে শ্রীবাস আঙ্গিনায় কীর্তন রসে মাতুয়ারা থাকতেন। আপনারা জেনে অবাক হবেন, সেই শ্রীবাস মহাপ্রভুর সেবার জন্য, সাধু সেবার জন্য নিজের স্ত্রী মালিনী দেবীর অলংকার পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন। সাধু সেবার জন্য অলংকার বিক্রি করে দিয়ে দিলেন, স্ত্রীর অলংকার বিক্রি করে দিলেন সাধু সেবার জন্য। গৌর হরি বলেছিলেন, শ্রীবাস, এই যে তুমি সকল সম্পদ ব্যয় করছো, তোমার সংসার কি করে চলবে? অলংকার পর্যন্ত বিক্রি করে দিচ্ছ, তোমার সংসার কি করে চলবে? শ্রীবাস হাতে 3টা তালি দিলেন। গৌর হরি বললেন, শ্রীবাস, এই 3 তালি দেওয়ার তাৎপর্য কি? শ্রীবাস করজুড়ে বলছেন, প্রভু গো, একটা তালি, তার অর্থ হলো আমি একদিন অপেক্ষা করে দেখব। আমি যার চরণে মাথা ঠেকিয়েছি, তিনি আমার জন্য কিছু ব্যবস্থা করেন কিনা, আমি একদিন অপেক্ষা করে দেখব প্রভু। যদি কিছু না পাই, দ্বিতীয় তালি দিলাম, 2 দিন অপেক্ষা করব। যদি কিছু ব্যবস্থা না হয়, 3টি তালি দিয়ে তোমায় জানালাম 3 দিন অপেক্ষা করব। তাতেও যদি কিছু ব্যবস্থা না হয়, তাকিয়ে দেখো প্রভু, গৃহের এক কোণে আমি মাটির কলসি আর দড়ি রেখেছি, গলায় বেঁধে সুরধনী গঙ্গায় ডুবে মরব। কিন্তু ভক্তদেরকে আমার গৃহ ছাড়া আর কারো গৃহে যেতে দেব না, আর কারো গৃহে যেতে দেব না। আমার প্রভুকে আর ভক্তদেরকে আমার গৃহ ছাড়া আর কারো গৃহে যেতে দেব না। আমার যা কিছু আছে সকল কিছু দিয়ে আমি সেবা করব। যদি কিছু না থাকে, তাকিয়ে দেখো, গৃহের এক কোণে মাটির কলসি আর দড়ি রেখেছি,
গলায় বেঁধে সুরধনী গঙ্গায় ডুবে মরব, কিন্তু আমি সাধু সেবা থেকে বঞ্চিত হতে পারবো না। প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর কাঁদতে কাঁদতে শ্রীবাসকে বক্ষে জড়িয়ে ধরে আলিঙ্গন দিয়ে বললেন, শ্রীবাস, তোমার মতো বৈষ্ণব হয় না, সাধু সেবাই তোমার এত রতি, তোমার এত মতি আমায় বিস্মিত করেছে। ও শ্রীবাস, এমন করে যে সমর্পিত নিজেকে করতে পারে, ও শ্রীবাস, যার পুত্র মরে গেলেও যে কীর্তন বন্ধ করতে বলে না, যার পুত্র মরে গেলে স্ত্রীকে বলে যদি কাঁদতে হয় কাপড়টা মুখে গুজে কাঁদো, তোমার ক্রন্দনের কারণে আমার প্রভুর কীর্তনে যদি ব্যাঘাত হয় আমি কিন্তু ঘর থেকে বের হয়ে যাব। এমন যে প্রভুকে ভালোবাসে, সাধু সেবা করতে চায়, সে অন্য জলের অভাবে গলায় কলসি বেঁধে গঙ্গায় ডুবে যদি মরে, তাহলে তো কৃষ্ণ নামে কলঙ্ক হবে। শ্রীবাস, আমি তোমায় আশীর্বাদ দিচ্ছি, বৈকুণ্ঠের লক্ষ্মীও যদি কোনোদিন অন্যের অভাবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষায় বের হয়, তোমার গৃহে কোনোদিন অন্য জলের অভাব হবে না। শ্রীবাস, বৈকুণ্ঠের লক্ষ্মী তোমার গৃহে বন্দী থাকবে। তোমার মতো করে যারা জগতে সাধু সেবা করবে তাদের গৃহে লক্ষ্মী সতত বিরাজ করবে। শ্রীবাসের পুরো পরিবারকে মহাপ্রভু কৃপা করলেন। এমনকি শ্রীবাসের পাঞ্জাবিটা যে দর্জি বানায়, ওই দর্জিটাকে মহাপ্রভু প্রেম দান করলেন। শ্রীবাসের গায়ের পাঞ্জাবি, প্রভু বলেন, শ্রীবাস আমার প্রাণ, আমার ভক্তের পাঞ্জাবি। ওই পাঞ্জাবিটা যে দর্জি স্পর্শ করলো, সঙ্গে সঙ্গে তার অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিল। শ্রীবাসের পুরো পরিবারকে প্রভু কৃপা করে দিলেন। শ্রীবাসের ঘরে যে কাজের মেয়েটা ছিল, প্রভুর সংকীর্তন অন্তে সবাই এসে প্রভুকে প্রণাম দিচ্ছে। শ্রীবাসের ঘরের কাজের মেয়েটার নাম ছিল দুঃখী। দূর থেকে প্রণাম দিয়ে কেঁদে কেঁদে দুঃখী বলছে, প্রভু গো, জগতের সবাই তোমাকে কোন রূপে জানে তা আমি জানতেও চাই না, বুঝতেও চাই না। সবার কাছে তুমি নিজেকে লুকিয়ে রাখলেও আমি জানি তুমি শুধু শচীর দুলাল নয়, তুমি শুধু জগন্নাথ মিশ্রের নন্দন নয়, তুমি শুধু নদিয়া বিহারী নবদ্বীপ চন্দ্র নয়। প্রভু গো, আমি জানতে পেরেছি, আমি উপলব্ধি করেছি তুমি ভব নদী ঘাটের মাঝি। প্রভু, সবাইকে তুমি কৃপা করলে, আমার যে মা নেই, বাবা নেই, আমার যে কেউ নেই প্রভু, আমি দুঃখী। তবে আমার জীবনে কোন স্বীকৃতি থাকুক আর না থাকুক, আমি এটা জানি আমার পূর্ব জন্মে অনেক স্বীকৃতি ছিল বলে শ্রীবাসের মতো পরম বৈষ্ণবের গৃহে আমি চাকরানী হতে পেরেছি। বৈষ্ণবের গৃহে চাকরও যদি কেউ হয়, এটিও তার সৌভাগ্য। বৈষ্ণব গৃহে কুকুর যদি কেউ হয়, এটিও তার সৌভাগ্য, তাহলেও সে প্রসাদ প্রাপ্ত হতে পারে। আমি জানি তুমি কে, সবাইকে তুমি কৃপা করলে। আমাকে কিছু বলে যাও, আমার শেষের দিনটা কি হবে? আমার যে স্বামী নাই, সন্তান নাই, আমার যে পিতা নাই, মাতা নাই, ও প্রভু, জগতে যার কেউ নাই, তুমি যে কাঙ্গালের ঠাকুর, তুমি যে তার আছো, আমার তো কেউ নেই, আমি তো দুঃখী, আমার দুঃখের দিন কি শেষ হবে না? গৌর হরি বললেন, দুঃখী,
দুঃখী তোর আবার দুঃখ কিসের? তুই প্রতিদিন সুরধনী গঙ্গা থেকে মাটির কলসি জলে পরিপূর্ণ করে সাধু সেবার জন্য জল এনে দিয়েছিস। সুরধনী গঙ্গা থেকে প্রতিদিন মাটির কলসি পূর্ণ করে জল এনেছিস তুই। সাধু সেবায় তোর কত মতি ছিল। ও দুঃখী, আজ থেকে আমি তোকে নাম দিয়ে গেলাম সুখী। জগতে সেই দুঃখী যার কৃষ্ণ প্রেম নেই, তার মতো কাঙ্গাল কেউ নেই যে কৃষ্ণ প্রেম লাভ করতে পারেনি। দুর্লভ মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে গুরু বৈষ্ণব ভগবানের সেবায় যে দেহ লাগাতে পারেনি তার কেউ নাই। সাধুগণ আমার গৃহে এলেন, তারা রান্না করে প্রসাদ পাচ্ছেন, আমি একটু রান্না করে তাদের সেবা করাতে পারলাম না। ধিক সেই দেহকে যে দেহ বৈষ্ণব সেবায় লাগলো না, যে দেহ ভগবানের সেবায় লাগলো না। দুঃখী, তুই ওই দেহ দ্বারা সাধু সেবা করেছিস। যা, যেদিন তোর পিঞ্জিরা দেহ পিঞ্জরা থেকে প্রাণ পাখিটা উড়াল দেবে, ওরে দুঃখী আমি বলে গেলাম ভব নদীর ঘাটে, সেদিন আমি হাতে বইটা নিয়ে তোর জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকবো। আমি সেদিন হাতে বইটা নিয়ে ভব নদীর ঘাটে তোর জন্য দাঁড়িয়ে থাকবো। দুঃখী কাঁদতে কাঁদতে বলছে গৌর হরি গৌর হে গৌর হে ওরে দুঃখী, ওই ভব নদীর ঘাটে আমি হাতে বইটা নিয়ে হাত দুটো তুলে তোর জন্য দাঁড়িয়ে থাকবো। এমন করে যারা সাধু সেবা করে আমি তাদের জন্য এমন করেই ভবের ঘাটে দাঁড়িয়ে থাকি। কাঁদতে কাঁদতে বক্ষ বেসে গেল। সেই দিন কবে হবে আমার? আমি শুনি বার্তা। আমরা এসেছি রে মা, আমরা কেবল এই মনুষ্য দেহ ধারণ করে এসেছি, কথা দিয়ে এসেছি গোবিন্দের কাছে। এই ভবের মাঝে এলাম, আসা যাওয়া বারবার হলো, কিন্তু তাকে ডাকার মতো ডাকতে পারলাম না। হরি হে আমার দয়াময় কৃপাময়, তুমি পারের কর্তা, আমি শুনি বার্তা। আমাদের কবে সেই দিন হবে বাবা? তুমি পারের কর্তা, আমি শুনি বার্তা। বলো বলো কোন দিন পার করিবে, আমার সেদিন কবে হবে? জানিয়ে যাও মা, নয়ন জলে ভাগবতের চরণে প্রার্থনা জানিয়ে যাও। মারে, সংসার কত যন্ত্রণাময় বুঝবে। 3 দিন যদি দেহটা বিছানায় পড়ে যায় বুঝবে। জানিয়ে যাও ভাগবতের চরণে প্রার্থনা, সেই দিনটা যেন আমাদেরও এমন হয়। পাড়ঘাটের মাঝি গৌরাঙ্গ সুন্দর যেন এমন করে আমাদের জন্য আসেন।
হরি হে বলো সেদিন কবে হবে? এই ভবের মাঝে কেবল আসা যাওয়া, তোমায় ডাকা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া, তোমায় ডাকা হলো না। হরি বল, হরি বল। যা বলবো বলে এসেছিলাম, আমাদের বলা হলো না। হরি হে বলো সেদিন কবে হবে? গৌর হরি, গৌর হরি। গৌর হে